হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অশেষ রহমতে, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি বানাবো ভাপা পিঠা। এখন তো প্রচুর শীত পড়ছে, আর এই শীতে যদি গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা না খাই তাহলে কি ভালো লাগে বলেন? এখন সবারই ঘরে ঘরে ভাপা পিঠা, চিতই পিঠা, খোলা চালের পিঠা, শীতকালীন যত ধরনের পিঠা আছে, পাটিসাপটা পিঠা সবাই বানিয়ে থাকে। আমিও বানিয়েছি। তবে আজকে ভাপা পিঠা বানাবো। সবাই বাসায় অনেক ভাপা পিঠা খেতে চেয়েছে। সো আ আমিও বানিয়ে ফেলতেছি ভাপা পিঠা এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি যেভাবে ভাপা পিঠা আর উপকরণ ভাপা পিঠার আ গুলা রেডি করি, সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি, লবণ, সবাই এভাবে বানিয়ে থাকে। তবে আমি কি করি যে একটু হালকা বানানোর সময়, পানি মিক্স করার সময় একটু গুড়কে মিহি করে একসাথে মিক্স করে দিই ১ম এ ভাপা পিঠার খামিরের সাথে। এতে কি করে হয় যে গুড়ের ফ্লেভারটা পুরো পিঠাতে মিক্স হয়ে যায়, পুরো পিঠাটা খেতে মিষ্টি, মিষ্টি লাগে। এতে পিঠার স্বাদটা কিন্তু দারুণ লাগে। আর এমনি যেটা হয় সেটা তো মাঝখানে থাকে পুরো শীতের পিঠাটা, কেমন জানি একটু পানসে, পানসে হয়, যেটা মানে ভালো লাগে, খাই সেটাও ভালো লাগে। তবে আমার কাছে এটা বেশি ভালো লাগে আরকি। দেন আমার বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করে, যে গুড় মিক্স করে। আপনি চাইলে চিনিও মিক্স করতে পারেন। তবে আমার কাছে যেহেতু গুড় আছে, ভাপা পিঠার মধ্যে গুড়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। তো আমি এখন আস্তে, আস্তে করে কুসুম গরম পানি দিয়ে সবকিছু মিক্স করে এটা বানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আপনার খামিরটা হাতের মুঠো পর্যন্ত আপনি অ্যা ধরে এভাবে যখন দেখবেন মুঠ করার পরে এভাবে আস্তে, আস্তে অ্যা ছাড়াবে, ততক্ষণ পর্যন্ত আপনি পানি দিয়ে মিক্স করতে থাকবেন। সো অ্যাম করার পরে এরপর যখন হয়ে যাবে, আপনি ১ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দিবেন। ১ ঘন্টা রেস্টে রাখলে কি হয়, ভাপা পিঠার খামিরটা অনেক সফট হয়, ভালো হয় এবং ভাপা পিঠাটা একদম সফট, সফট খেতে অনেক ভালো হয়। আমি ১ ঘন্টা পরে খামিরটাকে একটু বড় ছিদ্রওয়ালা একটা চালন নিব। চালন দিয়ে আস্তে, আস্তে করে অল্প, অল্প করে সব কয়টাই গুঁড়িগুলা চেলে ফেলবো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে অ্যা ১ ঘন্টা রেস্টের পরে আমার গুঁড়িগুলো আমি একটা বড় আ চালন দিয়ে চেলে ফেলতেছি। অ্যা এবং যারা কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে না, তাদের জন্য এটা অনেক কঠিন মনে হবে। হ্যাঁ, আসলে আমাদের মেয়েদের আল্লাহ একটা অশেষ রহমত, সেটা হচ্ছে ধৈর্য। আমাদের প্রচুর ধৈর্য এবং সেই ধৈর্যের মাধ্যমে আমরা সবকিছু ওভারকাম করতে পারি। দেখেন আমার সব কয়টা আ গুঁড়ি চালা হয়ে গেছে এবং আ এরকম বড়, বড় যদি আপনি ছিদ্রওয়ালা চালন নেন, খুব সহজে আপনি চেলে নিতে পারবেন। এরকম আরও বিভিন্ন ধরনের সবার কাছে থাকে। উম যারা নতুন আ একদম ভাপা পিঠা বানাতে পারেন না, তারা আমার ভিডিওটা দেখলেই পারবেন। এবং আমি আ আমার সেই ধৈর্যের ওভারকাম করতে পেরেছি এবং আ ফাইনালি ভাপা পিঠা রা তৈরি করার উপকরণ দিয়ে একটু গুড়, নারকেল দিয়ে আমি রেডি করে ফেলতেছি। অনেকে কম দেয়, অনেকে বেশি দেয়, অনেকে ভরপুর দিয়ে খেতে ভালোবাসে। তবে আমি ২ রকমই দিয়েছি। কারণ আমার বাসায় অনেক ২ রকমই পছন্দ করে। তো আমি ২ রকমের রেখেছি এবং আ একটা, একটা করে আমি বানাতে শুরু করছি। যেকোনো কিছু বানাতে আপনি যদি মন থেকে বানান, ভালোবাসা দিয়ে বানান, সেই জিনিসটা আপনি ১ম বার ট্রাই করুন আর অনেকবার ট্রাই করুন। সেটার টেস্টি হবে,
অন্যরকম। দেখবেন আপনার বাসায় সবাই খেয়ে অনেক মজা পাবে, আনন্দ পাবে। আমার সবাইকে এরকম অ্যা খাওয়াতে অনেক ভালো লাগে এবং আমার খাবার খেয়ে যদি ওরা অনেক তৃপ্তি পায়, মজা পায়, সেটাই আমার সব কষ্টের ফল। আমার তখন কোনো কষ্ট মনে হয় না এবং সবার তৃপ্তিটাই যেন আমার কাছে মানে আমার কষ্টের একটা ফল মনে হয় আরকি। অ্যা এই পিঠাটা বানাতে অনেক আসলে ধৈর্যের প্রয়োজন। যারা কখনো বানায়নি তাদের কাছে প্রচুর কঠিন মনে হবে। কিন্তু যদি আপনি ২-১ বার ট্রাই করেন তাহলে কোনো কষ্ট না। এটা আসলে যদি বানাতে পারেন আপনি তাহলে একদম সহজ। আর যদি বানাতে না পারেন তখন কঠিন মনে হয় আরকি। দেখুন আমার পিঠাগুলা কেমন সুন্দর আ হয়েছে। আম আমরা সবাই বিকেলের নাস্তায় চা দিয়ে গরম এটা উপভোগ করলাম। আপনারাও ট্রাই করতে পারেন। ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।